স্টেম সেল এটা কি বিজ্ঞানের একেবারেই নতুন আবিষ্কার? আসলে বিষয়টা এরকম না। 18 শতকের মাঝামাঝির দিক থেকেই কিন্তু মানুষ স্টেম সেল নিয়ে বিভিন্ন রকম জল্পনা কল্পনা শুরু করে। আর এতে প্রধানত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন থিওডর সোয়ান, জীববিজ্ঞানে খুবই পরিচিত একটা নাম। থিওডর সোয়ান এবং তার সমসাময়িক বিজ্ঞানীগণ প্রথম যে ধারণাটার প্রকাশ করেন যে আসলে সেল ডিভিশন কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এবং এই যে তাদের ভাবনা, এ থেকেই কিন্তু স্টেম সেলের প্রথম চিন্তা ভাবনাটা শুরু। এরই ঠিক 10 বছর পর আর্নেস্ট হেকেল সর্বপ্রথম স্টেম জেলেন শব্দটা ইউজ করেন স্টেম সেলের পরিবর্তে, কারণ তিনি ব্যাখ্যা করতে চান যে আসলে একটি মাল্টি সেলুলার মানে অনেকগুলো কোষ বিশিষ্ট একটা প্রাণী আসলে একটা কোষ থেকে কিভাবে তৈরি হয়, এটার উপর এই ধারণার প্রকাশ করতে গিয়েই কিন্তু তিনি স্টেম সেল শব্দটার ব্যবহার করে থাকেন। 1868 সালে স্টেম সেল নিয়ে ধারণার শুরু এবং 1966 সালে সর্বপ্রথম একজন রুশ বিজ্ঞানী হেমাটোপয়েটিক সেল নিয়ে যখন কাজ করেন তখন দেখতে পান যে হেমাটোপয়েটিক সেল বা হেমাটোপয়েটিক স্টেম সেল শুধু রক্তকণিকাই তৈরি করে না, এই রক্তকণিকা তৈরির পাশাপাশি এটা কার্টিলেজও তৈরি করে। তখন তিনি আবিষ্কার করেন যে এগুলো আসলে মেসেনকাইমাল স্টেম সেল। এই 1966 সালে সর্বপ্রথম মেসেনকাইমাল স্টেম সেলের ধারণা প্রকাশ করেন সেই রুশ বিজ্ঞানী। পরবর্তীতে 1991 সালে ইয়ান ক্যাপলান তিনি মেসেনকাইমাল স্টেম সেল এই শব্দটার নামকরণ করেন বা এই শব্দটা তিনি প্রথম ব্যবহার করেন মেসেনকাইমাল স্টেম সেলটাকে এক্সপ্লেইন করার জন্য। 1997 সালে আমরা জানি যে ডলির জন্ম দেয়া হয় সোমাটিক সেল নিউক্লিয়ার ট্রান্সফারের মাধ্যমে, যেটাকে আমরা আসলে বলে থাকি ক্লোনিং। এই ক্লোনিংও কিন্তু এই পুরো এই ধারণাগুলোর কিন্তু মূল ভিত্তিটা হচ্ছে স্টেম সেল। তো ইয়ান উইলমুট এটা কি করেন যে ক্লোনিং এর মাধ্যমে নতুন ডলির জন্ম দেন একটা কোষ থেকে। তো এইভাবে কিন্তু এই স্টেম সেলের বিকাশটার শুরু। 2006 সালে সর্বপ্রথম মেসেনকাইমাল স্টেম সেলটাকে বিশেষায়িত মানে এটার বৈশিষ্ট্য কি হবে এটার পরিপূর্ণ একটা এক্সপ্লানেশন তৈরি করা হয়, দাঁড় করানো হয়। এরপর থেকে মেসেনকাইমাল স্টেম সেল নিয়ে কাজ করা শুরু করা হয় এবং দেখা হয় যে এই মেসেনকাইমাল স্টেম সেল কিন্তু আমাদের শরীরের প্রায় প্রত্যেকটা অঙ্গে রয়েছে। প্রত্যেকটা অঙ্গ থেকেই কিন্তু এই মেসেনকাইমাল স্টেম সেল আমার বিভিন্ন অঙ্গের যে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় সেই সমস্যাগুলোকে প্রাকৃতিক নিয়মে রিজেনারেট করে প্রাকৃতিক নিয়মে এটাকে স্বাভাবিক অবস্থায় আনার জন্য কাজ করতে পারে।